আমার আমার সোনা এখন স্কুলে যাবে, মর্নিং স্কুল, তাই না মাম্মা? হ্যাঁ, মর্নিং স্কুলে ঘুম থেকে উঠতে কষ্ট হয় তোমার? হয় মাম্মা? এদিকে তাকাও একটু। কষ্ট হয় খুব, তাও স্কুল যেতে হয়? হ্যাঁ, স্কুলে কি আবার কান্না করো তুমি? কান্না করো কেন মা? কেন কান্না করো স্কুলে গিয়ে? এই যে আমি সব ব্যাগ গুছিয়ে দিয়েছি, হোমওয়ার্কের খাতা দেখো, এই যে পেন্সিল ওটা দিইনি, একটা পেন্সিল দিয়ে দিয়েছি তো, একটা পেন্সিল দিয়ে দিয়েছি, পিছনে রাবার দেওয়া রয়েছে না? নিয়ে যাওয়া না এর মধ্যে না। আর নয় না, আর নয় না, সবাই নিয়ে নেবে কিন্তু। স্যার ম্যাম বলেছে না যে একটা করে পেন্সিল আর একটা রাবার নিয়ে আসতে, বেশি না আনতে বলেছে। হুম, বলো আমা। গুড গার্ল হয়ে থাকো তুমি স্কুলে, তাকাও। সিডাব্লিউ যা দেবে সব বসে বসে করবে ক্লাসে, ঠিক আছে? এদিকে তাকাও, তাকাও মাম্মা। পড়ছো, একা একা জুতো পরতে পারছো? যাও, বসার তো দেবই না। ওঠো, আসতে মা। দেখি, হাত ছাড়াও, হাত ছাড়াও। যাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে নতুন করে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। এই যে হিয়া মামা ওর পাপার সাথে স্কুলে যাচ্ছে, তো অনেক সকাল সকাল, তো ওর একটু খুব কষ্ট হয় মর্নিং স্কুল যেহেতু। আবার বেলা থেকে যখন স্কুল হবে তখন একটু কষ্টটা কম হবে, কিন্তু এখন খুব গরম, তো ওই জন্যই আর কি মর্নিং স্কুল দিয়েছে। দেখা যাক কবে গরমটা একটু কম হয়, তারপরে হয়তো একটু বেলা স্কুল দেবে। তো এই যে মাম্মা আমি স্কুলে যাচ্ছে, আমি টাটা করে দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিনের মতো ইনিও ঘুম থেকে উঠে গেছে, দুষ্টু একটা বেবি। সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। কেন, একটু পরে ঘুম থেকে উঠলে কি হয়, মা কাজগুলো করে নিতে পারে? হ্যাঁ, সকাল সকাল একদম ঘুম থেকে উঠে যাবে, মানে ওর পাশে কাউকে শুয়ে থাকতে হবে, তাহলে ও ঘুমিয়ে থাকবে। সবাই উঠে গেছে, ওই জন্য ও উঠে গেছে সকাল সকাল। তো দেখি আর একটু ঘুমাই কিনা, কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওই যে হাই খাচ্ছে, আবার হয়তো ঘুম পাচ্ছে। চলো বাবা একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমার অনেক কাজ, আমি রান্না করবো, বাবা ডিউটি যাবে, দিদি আসবে, বাড়ি এসে ভাত খাবে, তাই না? অনেক কাজ না? সন্টু পাখি, একটা সন্টু পাখি, সন্টু পাখি। এই দেখো আমি কিন্তু রান্না করতে চলে এসেছি, আর পাপাকে একটু পায়ে দোল দিয়েছি, পাপা কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এই যে দেখো এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু দিয়ে একটু তরকারি করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে মাছগুলো এবারে আমি একটু ভালো করে ভেজে নেব।
এই যে দেখো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে ওই একই তেলে, যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরে ফোড়ন দেওয়ার পরে এই যে পটল আলুগুলো নিয়ে একটু ভালোভাবে ভেজে নেবো। আর ওইদিকে আমি একটু মশলা বানিয়ে নিয়েছিলাম, দেখতে পেলে তোমরা, পেঁয়াজ রসুন আদা একটু ছাড়িয়ে নিয়ে মিক্সারে একটু মশলা বানিয়ে নিয়েছি। এই যে পটল আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, এগুলোকে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। একটা নিয়ে আসছো, কোথায় ছিল? আমি খুলে দিলাম। আরে তো ভারী জ্বালা, স্কুলে যেতে দেয় না, টিচাররা বলছে এবারে স্কুলে বসে কি করবে আর তাই চিন্তা করো। আরে মার ফোন দেয় না, ফোনের খাবার ওই ওতে ওই কে বিস্কুট খায়, কে বিস্কুট খায়? পাপা তুমি বিস্কুট খাও? এই বিস্কুটটা খুব টেস্টি না? হ্যাঁ হেভি না? দেখাও বাবা, আমাকে একটু খাইয়ে দাও, খাইয়ে দাও আমাকে। মাকে একটু খাইয়ে দাও পাপা, মাকে একটু খাইয়ে দাও, মাকে মাকে মাকে। মা কোথায় চলে গেল? ওই যে মা চলে গেল। দেখো এই গ্রেহের কি অবস্থা, সব পরিষ্কার করবো। কটা বাজে? ভালো পাপা, ভালো ভালো বিস্কুট ভালো। আই দুষ্টু, কটা খাবা? একটা। কটা খাবা? তুমি কটা বিস্কুট খাও? এই যে দেখো হিয়ার পাপা কিন্তু হিয়াকে আনতে গেছিলো এরই মধ্যে, আর এবার বাড়িতে নিয়ে চলে আসলো হিয়াকে স্কুল থেকে। এবার হিয়ার পাপা কিন্তু রেডি হয়ে গুছিয়ে অফিসে চলে যাবে। আর 2-3 দিন পরে হয়তো বাড়িতে আসবে, যখন ফাঁকা থাকবে তখনই বাড়িতে চলে আসবে। আর দেখো হিয়া কি নিয়ে এসেছে। আমি এইগুলো মানে খুব বারণ করি যে এইগুলো তুই খাবি না, এগুলো বাইরের খাবার, এটা খাওয়া ঠিক না। তো কে কার কথা শুনে? ও তো একদমই কথা শুনতে চায় না, জানো তো। ও খালি উল্টোপাল্টা খাবার খাবে, কোথায় চিপস এইসব হবে যাবে খাবে। তো এগুলো আমিও পছন্দ করি না, আর পাপাও পছন্দ করে না। তো কি করা যাবে, দোকানে গিয়ে খুব বায়না করে এটা কিনে দেওয়ার জন্য। মানে ও যেটা বলবে সেটাই কিনে দিতে হবে, না হলে খুব মানে কান্নাকাটি করে। মানে লোকের সামনে একটা মান সম্মানে পড়ে যেতে হয়, কিন্তু কি করব, দেওয়া তো ঠিক না জানি, তবুও দিতে হয় বাধ্য হয়ে। তো এই যে দেখো মাঠ, ওইদিকে অনেক বড় মাঠ। এই বাগানটা, এটা পুরোটা আম বাগান। এটা আমার মামা শ্বশুরদের আম বাগান, কিন্তু এত আম গাছ, একটাও আম হয়নি, একটাও আম নেই গাছে। কেন মাম্মাম? তোমার মুখে কি অবস্থা দেখো, লিপস্টিক পরে এখানে সেখানে লাগিয়েছে, লিকুইড লিপস্টিক আর উঠছে না।
তুমি এখন কোথায় এসেছো? পড়তে? টিউশনি পড়তে এসেছো? কিন্তু পিপি বাড়ি নেই, ওদিকে যাও, যাও যাও, দৌড়ে চলে যাও, যাও 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 যাও। আবার দৌড়ে চলে আসো। এই আর ভাল লাগছে মাঠের মধ্যে? দেখেছো কেমন বাগান, আম গাছ আর আম গাছ, কত আম গাছ। এই যে এই দিকটা অনেক, এই দিকটায় কোনো বাড়ি ঘরই নেই, শুধু মাঠ আর মাঠ। এই দেখো আমার বিয়ের পরপর এই বাগানে আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম, এই আম গাছে আমি বসেছিলাম জানো, বসে ছবি তুলেছিলাম, কিন্তু সেই ছবিগুলো নেই, সেই ছবিগুলো ডিলিট হয়ে গেছে ফোন থেকে। দেখো কত সুন্দর বাগান, কি ঠান্ডা এখানে। মাথা ব্যথা করছে কেন? ঘুষি দিয়েছিল ভাই? ভাই কখন ঘুষি দিল? তাই? তাই মাথায় ব্যথা করছে? ও সোনা, তুমি দিদিকে মেরেছো? দিদির মাথায় মেরেছো? দিদির মাথায় মেরেছো? কেন মারলে দিদির মাথায়? কিরকম ভাবে মেরেছো? কিভাবে মেরেছো দিদিকে? ওরকম ভাবে মেরেছো? তাই? তুমি কি ঠিক কাজ করেছো দিদিকে মেরে? না, দিদিকে মারা ঠিক হয়নি তোমার। আমরা এখানে পিকনিক করি মাঝে মাঝে। সেখানে সাপ থাকে, তো সাপ দেখেছিস? ফাগুনের মোহনায় মন মাথানো মোহনা। এই যে আমরা মাঠের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হিয়া টিউশনি পড়তে এসেছে, তো হিয়ার পিপি তো বাড়ি নেই, কোথায় গেছে? বললো একটু দাঁড়াতে, চলে আসবে এখনই। এই জন্য আমরা একটু মাঠের মধ্যে রয়েছি। এখানে কিন্তু কি ঠান্ডা, একটু হাওয়া নেই, তবুও ঘেমেছি। হেঁটে হেঁটে এসেছি তো ওকে কোলে নিয়ে, তো আস্তে আস্তে একটু ঘেমে গেছি। কিন্তু মানে এখানটায় এই মাঠের মধ্যে দেখতে কি সুন্দর মাঠ, জঙ্গল, এর মধ্যে খুব ঠান্ডা বাগানের মধ্যে। এই দেখো, আর আমাদের বাড়ি যেতে হয় ওই দিকটা দিয়ে, ওই যে ওই দিকটা দিয়ে আমাদের বাড়ি। চুকু 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 চুকু, আমাকে একটু হাম্পি দিই বা একটু হাম্পি দাও। একটু গলা জড়িয়ে ধরো, গলা জড়িয়ে ধরো, গলা জড়িয়ে ধরো, এই হাত দিয়ে গলা জড়িয়ে ধরো, এই হাত দিয়ে ধরো 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 ধরো। মাকে গলা জড়িয়ে ধরতে হয় তো, আদর করে দাও, আদর করে। ও বাবা, আমার শোনা, তুমি বাড়ি যাবো? আমরা বাড়ি যাবো, যাবো তো বাড়ি, বাড়ি যাবো না? না, এখানে ভালো লাগবে, ভালো লাগছে এখানে, ভালো লাগছে দাদা, এখানে তোমার ভালো লাগছে থাকতে? ভালো লাগছে না? তাহলে বাড়ি যাই আমরা, চলো। আমরা জঙ্গলের মধ্যে থেকে দেখো হিয়া এখানে বসে আছে, এটা কাঠের গুঁড়ি, কাঠের গুঁড়ির পরে হিয়া বসে আছে। মাম্মা, ও মাম্মা, মাম্মা, তুমি আজকে স্কুলে গুড গার্ল হয়েছিলে, লিখেছিলে সব? কি কি লিখেছ? ম্যামদের কথা শুনেছ? কালকে ম্যাম আমাকে বলেছে, তাকাও তাকাও ওইদিকে, আমার দিকে একটু তাকাও। কালকে ম্যাম আমাকে বলেছে তুমি নাকি খুব দুষ্টু করো, তাই? তাই তুমি লিখতে চাও না, তোমাকে বারে বারে বলতে হয় হিয়া লেখো লেখো, তারপরে তুমি লেখো, কেন বলো? তুমি কেন এরকম দুষ্টুমি করো? মাম, তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো। স্কুলে গিয়ে ম্যাম যা বলবে, স্যার বলবে যা, সেটা শুনবে, ঠিক আছে? আর সিডাব্লিউ কাজ বসে করবে, সিডাব্লিউ কাজ দেয় না, ওটা করবা, ঠিক আছে? আর এখন পিপির কাছে তুমি পড়তে এসেছো, পড়ে
বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে, রেস্ট নিয়ে তারপরে এইচডব্লিউ কাজ করাবো। হ্যাঁ, কালকে স্কুল হবে, শনিবার ছুটি, রবিবার 2 দিন ছুটি থাকবে তোমার স্কুল, 2 দিন। হ্যালো ফ্রেন্ড, তো রাত্রিবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রাত কটা বাজে? 10টা না, হ্যাঁ 10টা কটা 50। উফ, দেখো, আজকে ওদের বাবা বাড়ি আসেনি। আস্তে আস্তে করে চুপি চুপি চুপি, আজকে তোমার বাবা বাড়ি আসেনি। এই দুটোকে নিয়ে দেখো আমি কি করছি, দেখেছো? এখন আমরা নিচের ঘরে রান্নাঘরে ওই দেখো কিভাবে আমাকে মারছে। কেন আমাকে মারছে? তো বাবা আমাকে এরকম মারে না, জানিস? না 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 না, তুই মারছিস কেন আমারে? তুই মারছিস কেন আমাকে? কেন মারছিস? লাগলো না? চলো, এই দুটো বান্দর মামাকে নিয়ে আমি এখন উপরের ঘরে যাবো। ও, কে মেরেছে? কে মেরেছে? দেখে এখানে বলো, কে মেরেছে তোমাকে? কে মেরেছে? दीदिया। हम लोग अभी ऊपर में जाऊंगी मेरा ऑफिस में। তো চলো ফ্রেন্ডস, এখন আমরা উপরে ঘরে চলে যাই। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, এখন অনেক রাত হয়েছে, আমাদের এখন অনেক দেরি আছে ঘুমাতে। এই দুটো দুষ্টু পাপা দুষ্টু মামাকে देखो ऐसे ऐसे अत्याचार होती है मेरा ऊपर, ठीक है? देख लो आप लोगों ने, देख लो मेरा ऊपर अत्याचार हो रहा है। इतना अत्याचार मैं कैसे समझ